আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা? কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? এমন কোন আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে? ভালো কাজ করেছি কিন্তু ইখলাসের সাথে করিনি, এখন যদি তওবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কি? যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানামাজ বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা? যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, হারাম কাজ হয়, সেখানে যাওয়া যাবে না, কারণ হারাম মজলিসগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই। বিধায় এই হারামের আয়োজনে, হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া জায়েজ হবে না। সেখানে যদি কোনো হারামের আয়োজন না থাকে, পর্দাহীনতার ভয় না থাকে, গান বাজনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, অর্থাৎ শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র। হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে। কবুল না হওয়ার দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন, অন্তত আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। এরপরে শাহরিন সাফা আপনি লিখেছেন, এমন কোন আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় আমল। সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, চেষ্টা করা এটা আমাদের কাজ, আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ তাআলার কাজ। প্রজাপতি আইডি থেকে আপনি লিখেছেন, হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে? হজে আসলে এমন কোনো দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না, এই লেভেলের কোনোটি নেই, অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই। সুন্নাহ রয়েছে, যে দোয়াগুলো পড়া সুন্নাহ বা মাসনুন, সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে পড়াটা সুন্নাহ, এবং যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন, তাতেও তার সেই দোয়া পাঠের যে সওয়াব আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে। সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে, এমনকি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন, আরবিতে দোয়া না পড়েন, তাতেও হজ হয়ে যাবে। কিন্তু হজে যে আমাদের নিয়াত এবং অন্যান্য ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে। কোনো দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়া সুন্নাহ। আপনি তওয়াফের সময় বিশেষ দোয়া রয়েছে, রুকন ইয়ামানি এবং হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গা তওয়াফ শুরু করার সময় দোয়া রয়েছে, তারপর আপনার সাফা মারওয়ার সাইর সময় দোয়া রয়েছে, আরাফাতে দোয়া রয়েছে। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম, বাংলা বললেও হয়ে যাবে, তবে উত্তম হলো সেটা আরবিতে বলা। নেক ভালো কাজ করেছি কিন্তু ইখলাসের সাথে করিনি, এখন যদি তওবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? যে সমস্ত কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির আশায় করেননি, আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সওয়াবের আশা করি না। অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি, বা মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি, সেই জায়গা থেকে করি, বাকি আল্লাহর কাছ থেকে যে সওয়াব পাবো, আল্লাহকে সন্তুষ্ট করব, সেরকম কোনো আশা নেই। এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আসলে সওয়াবের আশা করতে পারেন না। যদি পূর্বের সেরকম বদনিয়তের কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে সেই বদনিয়তের কারণে একটা গুনাহ হয়ে থাকে, কিন্তু
অর্থাৎ শিরকে আসগর হয়ে থাকে, গুপ্ত শিরক যেটাকে বলা হয়, যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা। সো আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন, একটা গুপ্ত শিরকের গুনাহে লিপ্ত হলেন, সেটা থেকে আপনি তওবা করেছেন, লজ্জিত অনুতপ্ত হয়ে, জানতেন না এখন জেনেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আশা করা যায় আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। তবে সওয়াবের বিষয় হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন, তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল, তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন ও সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। হযরত আলী পাটোয়ারী আপনি লিখেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটেই, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদের এলাকায় কিছু মানুষ বলে, কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি যা খুশি দিতে পারেন, এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া, সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ, সেটা আপনি করেন। আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি।